হ্যালো গাইস, আমি দীপক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অনেকগুলো বিষয়কে নিয়ে। তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই স্ত্রী টু ভার্সেস খেলবে ভার্সেস আমাদের ভেদা। তিনটে ছবি কিন্তু এই বছর 15 অগস্টে কিন্তু মুক্তি পাচ্ছে এবং তিনটে ছবির অ্যাডভান্স বুকিং কিরকম হচ্ছে এটাকে নিয়ে তো কথা হবেই, এবং তার সঙ্গে সঙ্গে দেবদার খাদানকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। তো সবার ফার্স্টে আসি স্ত্রী টু কে নিয়ে। তো বিষয়টা হচ্ছে গিয়ে স্ত্রী টু একটা মারাত্মক লেভেলের কিন্তু বস অ্যাডভান্স বুকিং হচ্ছে, এবং এই বছর রিলিজ হওয়া ফাইটার তার থেকেও কিন্তু একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু বস ওপেনিং নেবে স্ত্রী টু। এটাকে নিয়ে কোনো রকম কিন্তু বস দ্বিধা নেই, আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। এইবারে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে কি, আমাদের কলকাতাতে আমরা যা দেখলাম অ্যাডভান্স বুকিং 15 অগস্টে কিন্তু কলকাতাতে কিন্তু স্ত্রী টু একটা ব্যাপক একটা ম্যাসিভ কিন্তু ওপেনিং নেবে, এবং আমি দেখলাম সাউথ সিটি মলে এবং অন্যান্য কোয়েস্ট মলে সেখানে কিন্তু সমস্ত একটা ইয়েলো কিন্তু হয়ে গেছে এবং একটা কিন্তু সবুজ নেই। ম্যাক্সিমাম কিন্তু ইয়েলো মানে আস্তে আস্তে কিন্তু ফার্স্ট ফিলিং হচ্ছে। এবং তাহলে ভাবো এই ফ্র্যাঞ্চাইজিটার কতটা ভ্যালু আছে আমাদের কলকাতাতে, এবং কলকাতার দর্শক দেখতে চাইছে। এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে অন্যান্য স্টেটেও কিন্তু স্ত্রী টুকে নিয়ে একটা মারাত্মক লেভেলে কিন্তু হাইপ রয়েছে, এবং এই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু কিন্তু আছে। এবং সেই তুলনায় ভেদা এবং খেলমের আমরা যদি একটা কম্প্যারিজন করি, তো সেক্ষেত্রে ভেদা কিন্তু একটু হলেও কিন্তু বস এগিয়ে আছে অ্যাজ কম্প্যারিজন টু খেলবে। এবার দেখা যাক এই দুটো ছবির মধ্যে কে ভালো পারফরমেন্স করে। বাট এখানে কিন্তু আমাদের হচ্ছে স্ত্রী টু কিন্তু বাজিমাত করবে, এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। যদি একটুখানি ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়ে যায় তাহলে কিন্তু একটা লম্বা উইকেন্ড কিন্তু পাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই কটা দিন কিন্তু ব্যাপক একটা কিন্তু ম্যাসিভ কালেকশনস করবে স্ত্রী টু, এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। দেখা যাক কেমন অ্যাডভান্স বুকিং হয়। এখন অবধি তো বেশ ভালো আমরা রেসপন্স কিন্তু দেখতে পাচ্ছি, এবং এখন অবধি কিন্তু 15 অগস্ট আসতে কিন্তু বেশ কয়েকদিন বাকি রয়েছে। দেখা যাক কি হয়। সেখানে আমি কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে, খাদানকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে দেবদা কিন্তু এখন মানে ঘুরতে গেছে, এবং সঙ্গে সম্ভবত আমাদের রুক্মিণী মৈত্রও কিন্তু রয়েছেন। তো সেইখান থেকে দেবদার কিন্তু আরও একটা এক্সক্লুসিভ লুক কিন্তু সামনে এসছে, এবং হয়তো একটা আবছা লুক, এবং দেবদা ইচ্ছে করে কিন্তু এই পার্টিকুলার লুকটাকে রিভিল করছে না, এটা আমি বুঝতে পারছি। বাট এই লুকটা আগুন লাগিয়ে দিয়েছে, মানে ব্যাপক হয়েছে এই লুকটা। এবং যতটুকু মানে ফেসটা আমরা বুঝতে পারছি সেখান থেকে আমি কিন্তু বলছি এই লুকটা একটা ব্যাপক কিন্তু একটা লুক হয়েছে। মানে আমি শিওর এটা ছেলে দেবেরই কিন্তু লোক, তার কারণটা হচ্ছে ছেলে দেবের কিন্তু শুটিং বর্তমানে চলছিল। তো এই বিষয়টা আমার চোখে পড়লো বলে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।